আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ধরেই নিয়েছিলেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং আওয়ামী লীগের অনেক লোকেই বলতে শুরু করে দিয়েছেন যদি আওয়ামী লীগ ফিরেও আসে 20 বছরের আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কিন্তু যতই সময় গড়াতে থাকে ততই আওয়ামী লীগ রাজপথে ফিরতে শুরু করে, ঝটিকা মিছিল দিতে শুরু করে, এবং আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়তে শুরু করে, এবং জনগণও বলতে শুরু করে আমরা আগেই ভালো ছিলাম। এই সকল বিষয় যখন ডক্টর সরকার উপলব্ধি করতে পারে, জামাতে ইসলাম এবং বিএনপি উপলব্ধি করতে পারে, তারা অনেক ভীত হয়ে যায়। এর ফলে তারা চিন্তা করে আওয়ামী লীগের সকল অপকর্ম জনগণের কাছে মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে। যে প্ল্যান সেই কাজ তারা শুরু করে। তারপরও তারা আওয়ামী লীগকে কোনো রকমে জনগণের সম্পৃক্ততা থেকে বিরত রাখতে পারেনি। জনগণ তবুও আওয়ামী লীগের ভালো কাজগুলোর কথা মনে রেখেছে, এবং 5 আগস্ট তারা যে ব্রেন ওয়াশ করে রাজপথে নামানোর ফলে যে ভুল করেছিল জনগণ, সেটাও তারা উপলব্ধি করেছে। জনগণ এখন বলছে আমরা 5 আগস্ট ভুল করেছিলাম, আমরা আগেই ভালো ছিলাম। কারণ তারা কম্পেয়ার করতে পারছে যে 16 বছরের শেখ হাসিনার শাসন আমল এবং শেখ হাসিনার পতনের পর এই 1 বছরের শাসন আমল। এখন যতই অপকর্মের কথা প্রচার প্রচারণা করুক আওয়ামী লীগের এবং শেখ হাসিনার, জনগণের চোখের সামনে তো সকল কিছু আছে যে 16 বছরে শেখ হাসিনা কি করেছে এবং এই 1 বছরের মাথায় বিএনপি, জামাত এবং ইউনূসগণ দেশের কি করছে। এই সকল বিষয় কম্পেয়ার করার কারণেই জনগণ বুঝতে পেরেছে আমাদের শেখ হাসিনাকে প্রয়োজন, বাংলাদেশের জন্য শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই। এই সকল ভয়ের কারণে ডক্টর ইউনূসগণ, বিএনপি, জামাত মিলে কি করছে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকেও গ্রেপ্তার করা শুরু করে দিয়েছে। যে রাজনীতি করে না, জাস্ট আওয়ামী লীগকে মনোসমর্থন করে, তাকেও গ্রেপ্তার করছে। তার ফ্যামিলির সকলকে গ্রেপ্তার করছে। তার ভাইকে না পেয়ে বাবাকে করছে, বাবাকে না পেয়ে তার বোনকে করছে, বোনকে না পেয়ে তার মাকে করছে। মানে এই পরিস্থিতি, এই ট্রমাতে আছে ডক্টর ইউনূস সরকার, বিএনপি এবং জামাত। তারা মনে করছে আওয়ামী লীগের দিন দিন জনপ্রিয়তা বাড়ছে, এবং আওয়ামী লীগের এত অপকর্মের বিষয় মিডিয়ার মাধ্যমে তুলে ধরার ফলেও জনগণ এগুলো অ্যাকসেপ্ট করছে না, বরং আওয়ামী লীগ ফিরে আসুক এটা যাচ্ছে, এবং আওয়ামী লীগের উন্নতির কথা বলছে। পৃথিবীর ইতিহাসে খুবই বিরল যে 1.5 লাখ রাজনৈতিক বন্দী এখন জেলের মধ্যে আছে। বন্দি করেছে ডক্টর ইউনূস সরকার, যেখানে বাংলাদেশের 69টা কারাগারের মধ্যে ছোট বড় 42,500 ধারণ ক্ষমতা, তবুও বাংলাদেশে 1 লাখের কাছাকাছি বন্দি রাখা হয়। কিন্তু এই সরকার আসার পর 1.5 লাখের কাছাকাছি আওয়ামী লীগের বন্দি করেছে, প্রায় 2 লাখের মতো হবে সকল বন্দি মিলে, অন্যান্য আসামি সহ। হিটলার তার 12 বছরের শাসন আমলে তার বিরোধী যারা ছিল তাদের 7 লক্ষকে বন্দি করেছিল রাজনৈতিক। আর এই ডক্টর ইউনূস সরকার 1 বছরে 1.5 লাখ আওয়ামী লীগের কর্মীদেরকে বন্দি করছে। এই ডক্টর ইউনূস সরকার গঙ্গার আশেপাশে যারা আছে সে হিটলারের থেকেও বড় হিটলার সকলে। আর শেখ হাসিনাকে বলতো ফেসিস্ট, এখনো বলে ফেসিস্ট। আওয়ামী লীগ ফেসিস্ট দল। আর আরেকটা বাটপার আছে ডাক্তার জাহিদুর রহমান, সে এসে বলে হিটলারের নাৎসি বাহিনী ফেসিস্ট দল ছিল, সে কারণে নিষিদ্ধ করা হয়েছে। তারও তো জনপ্রিয়তা ছিল, তখন কি কেউ কোনো কথা বলেছে? আরে বেটা, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি, কোথায় হিটলারের নাৎসি বাহিনী, আর কোথায় বাংলাদেশ আওয়ামী লীগ? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছস। আজকে যে এসব ফাফরবাজি করস মিডিয়াতে এসে, টকশোতে এসে, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য করতে পারস। হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারের ভিতর ঢুকিয়ে মেরেছে। আওয়ামী লীগ হয়তোবা আওয়ামী লীগের শাসন আমলে 200-300 হত্যা হয়েছে। পুলিশ নিজেদের নিরাপত্তার স্বার্থে, দেশের জানমাল নিরাপত্তার স্বার্থে হয়তো ফায়ার করার কারণে কিছু মানুষ হত্যা হয়েছে। এই হত্যাগুলোর ভিতরে আবার তোদের জঙ্গি বাহিনীর ইন্ধন ছিল, তারাও ভিতর থেকে হত্যা করেছে। একা শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা যদি ফেসিস্ট 1990 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আর সাথে পতন হয়েছে, সেখানেও হত্যা হয়েছে। বিএনপি 21 আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছে, সেটাও তো গণহত্যা। এরকম বিএনপি আরো হাজার হাজার হত্যা করেছে। জামাত 1971 সালে সরাসরি জড়িত ছিল, পাকিস্তানকে সমর্থন জানিয়েছে, দর্শনে সাহায্য করেছে, তারাও তো গণহত্যাকারী দেশ। তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হোক তোর কথা মতো ডাক্তার জাহিদুর রহমান,
বাটপারি চাপাবাজের একটা লিমিট আছে, জ্ঞান আছে, ঠিক আছে, তার মানে অযৌক্তিক কথাবার্তা বলে কোনো লাভ নাই, জনগণকে গুমরা করা যাবে না। জনগণ এখন যথেষ্ট পড়ালেখা করে, যথেষ্ট ভিডিও দেখে, জনগণ এখন যথেষ্ট খবর রাখে কোথায় কি হয়, ঠিক আছে। তোমরা যে বড় স্বৈরাচার, বড় বাটপার, বড় মপকারী, সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার। আওয়ামী লীগকে এভাবে গুম হত্যা করে জেলের মধ্যে বন্দি করে নিরীহ কর্মীদেরকে আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি, কেউ দমাতে পারবেও না। আওয়ামী লীগ এর থেকেও খারাপ অবস্থা ফেস করে আজকের এই জায়গায় আসছে। তাই এখন যে অবস্থায় আছে, আওয়ামী লীগ ফিরে আসা কোনো ব্যাপার না। আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এবং আওয়ামী লীগ অতি শীঘ্রই ফিরে আসছে, আগের থেকে শক্তিশালী অবস্থান নিয়ে ফিরে আসছে এবং জনগণও পাশে থাকবে। কারণ আওয়াম শব্দটা উর্দু ভাষা থেকে এসেছে। আওয়াম মানে হচ্ছে জনগণ, আর লীগ মানে হচ্ছে দল, মানে জনগণের দল। যে জনগণের দল, সে জনগণকে নিয়ে আবার রাজপথে নামবে, জনগণকে নিয়ে রাজপথ দখল করবে এবং জনগণের কারণে আবার ক্ষমতায় আসবে। কারণ জনগণ এখন বুঝতে পেরেছে 5 আগস্ট তাদেরকে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। সোনার দেশটাকে ধ্বংস করে এখন জঙ্গির দেশ বানিয়ে দেওয়া হয়েছে। তাই জনগণই তার দেশকে আবার রক্ষা করবে, জনগণই আবার আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। অলরেডি দাঁড়িয়ে গিয়েছে, জাস্ট বিস্ফোরিত হওয়া বাকি। আমি প্রত্যেক ভিডিওতে বলি, জাস্ট বিস্ফোরিত হওয়া বাকি, যে কোনো সময় বিস্ফোরিত হবে এবং আওয়ামী লীগের কর্মীরা সহ বাংলাদেশের সাধারণ জনগণ সহ রাজপথে নেমে এই ডক্টর ইউনূস এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতা দখল করবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দলীয় তত্ত্বাবধায়ক একটি সরকার হোক, ওই সরকারের আন্ডারে একটা নির্বাচনে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, জনগণ ভোট দেয়, সমস্যা কোথায়? বিএনপি আসলে সমস্যা নেই, আওয়ামী লীগ এখন এটাই চাই। তো এত চাপাবাজি করে কোনো লাভ হবে না, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের কথা আর বলা যাবে না, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আরে ভাই, রাজনীতিক কারণে টকশোতে এসে বিভিন্ন মিডিয়ার সামনে অনেক চাপাবাজি বক্তব্য দেওয়া যায়, কিন্তু রিয়েলিটি সম্পূর্ণ ভিন্ন। সে কারণে সকল রাজনৈতিক দলের এখন শূন্যরম হয়ে গিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নাই মানে আমাদেরও কোনো বেল নেই, আওয়ামী লীগের রাজনীতি আছে মানে আমাদের গুরুত্ব আছে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ একটা সরকার যখন ক্ষমতায় আসে গণতান্ত্রিক দেশে, শক্ত বিরোধী দল না থাকলে রাজনীতি করবে কি? তাহলে তো রাজতন্ত্র এক না একদম প্রতিষ্ঠা করলেই হয়। বাংলাদেশের 40 থেকে 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দিবে, আর সেই দলকে তোমরা রাজনীতি করতে দিবা না, সেই দলকে তোমরা নির্বাচন আসতে দিবা না এবং সেই দলের নিরীহ কর্মীদেরকে পর্যন্ত জেলে বন্দি করে রাখবা। এগুলো কেউ মেনে নিবে না, পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না। আওয়ামী লীগ এইরকম কিছু ভুল করেছে বিদায় 5 আগস্ট আওয়ামী লীগের এইরকম পতন হয়েছে। তোমরা আওয়ামী লীগের থেকেও ডাবল ভুল করতেছো বিদায় তোমাদের পতন আরো ভয়াবহ পরিস্থিতি হবে এবং ভয়াবহ রকমের পতন হবে। আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্করভাবে তোমরা পালাতে হবে। আওয়ামী লীগের কিছু লোক তো পালাতে পেরেছে, তোমরা হয়তো পালাতেও পারবা না। তাই এ সকল চিন্তা বাদ দাও, আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরবে, সেটা 1 মাস হোক বা 1 বছর হোক, কিন্তু ফিরবে খুব শীঘ্রই। এটা কেউ দাবিয়ে রাখতে পারবে না, কেউ মানেন আর না মানেন। 100% বলছি, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরছে। ধন্যবাদ সকলকে।